ডক্টর শফিকুর রহমান কর্তৃক বাংলাদেশের কর্মজীবী নারীদের প্রস্টিটিউট একখাদানের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় নারী নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম। প্রিয় উপস্থিতি, আজকে যে ঘটনা নিয়ে আমরা একত্রিত হয়েছি, আজকে যেমন ঘটনা নিয়ে আমরা প্রায় 2 দিন পরে পরে আমাদেরকে দাঁড়াতে হয় একটি দলের বিরুদ্ধে। সেই দলটি বারবার নারীদেরকে হেনস্থা করে যাচ্ছে। সেই 71 থেকে মা বোনদেরকে ধর্ষণ করার মাধ্যমে সেই দলটি নারীদের প্রতি অবমাননা শুরু করেছে। সেটি এই 2026 সালে এসেও একই অবস্থানে আছে। সংগ্রামী বন্ধুগণ, এর আগে নারীকে লাথি মারার ফলে যে জেল হয়েছিল এক নেতার, তাকে ফুল দিয়ে বরণ করতে দেখেছি আমরা সেই সুনির্দিষ্ট রাজাকারের দলকে। এরপরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কটূক্তি করার জন্য একজন জেলে পুরা হয়েছিল, তাকেও একইভাবে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছিল। বারবার বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে তারা নারীদেরকে অবমাননা করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা ঢুকতে পারবেন না, প্রতিদিন আমাদের নারী নেত্রীরা বিভিন্ন শ্রেণী পেশার নারীদেরকে নিয়ে তারা যে মন্তব্য করে যাচ্ছে, সেগুলি আসলে মানুষের পক্ষে দেখা এবং শোনা কোনোটাই সম্ভব হয়ে ওঠে না। আমরা এতদিন ভাবতাম হয়তো এগুলা বট বাহিনী করছে, হয়তো সত্যিকারের যারা রাজনীতি করে তাদের সেটার পিছনে হয়তো অবদান খুবই কম থাকে। কিন্তু আপনারা দেখছেন আমরা আবারও ভুল প্রমাণিত হয়েছি। আবারও আমরা যে বিশ্বাস করতে চেয়েছিলাম এদেরকে, সেখান থেকে আমরা আবারও আমাদেরকে নিচে নামতে হয়েছে। একটি দলের প্রধান কয়েকদিন আগে আল জাজিরার মতো সংবাদ মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন নারীরা নাকি কখনো তাদের দলের ক্ষমতায় আসতে পারবে না। নারীর ক্ষমতায়নকে তিনি অবমাননা করেছেন এবং পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে তার সেই আচরণের সর্বনিম্ন বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি একটি দলের প্রধান হয়ে, বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলের প্রধান হয়ে, তিনি বাংলাদেশের যেখানে 52% ভোটার নারী, সেই 52%কে অবমাননা করে তিনি জানিয়েছেন যে কর্মজীবী নারীরা নাকি প্রস্টিটিউট। আপনারা ভাবতে পারেন যে একটি দলের প্রধান এইটি বলার পরেও এখনো তারা দাবি করছে বাংলাদেশের মতো জায়গায় তারা রাজনীতি করার অধিকার রাখে। সংগ্রামী বন্ধুগণ, এদের এই নারী অবমাননা, বারবার নারীকে অস্বীকার করার যে প্রবণতা, সেইটিকে আমরা রুখে দেব। তাদেরকে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এই 52% ভোটার নারীর কাছে ক্ষমা চেয়ে, হাত জুড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। আপনারা জানেন কিছু নারী নামধারী নারী পুরুষের চেয়েও বড় পুরুষ কিছু নারী আছে যারা তাদেরকে নিরপেক্ষ বলে দাবি করে। তাদের গলার স্বর গতকাল থেকে বন্ধ হয়ে আছে। তাদের গলার স্বর বাড়ত যদি হিজাব নিয়ে কেউ কোনো কথা বলতো, কিন্তু সাধারণ নারীদের, সাধারণ কর্মজীবী নারীদের নিয়ে তাদের কোনো গলা ফুটে না। আপনারা জানেন যে একজন ভাইরাল শিক্ষিকা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি কথায় কথায় বিভিন্ন ভাবে নিজের রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য সংগঠনকে দোষারোপ করে থাকে। তাকে বলতে চাই, ঘুম থেকে উঠুন। আপনার আমি আপনাকে প্রস্টিটিউট ডেকেছে, আপনি একজন কর্মজীবী নারী, আপনাকে প্রস্টিটিউট ডাকা হয়েছে। এবং আমরা জানতে চাই যে আপনি এবং আপনার মতো যারা আছেন, যারা নারীর চেয়ে পুরুষের চেয়েও বড় পুরুষ, তারা আমাদের জন্য কি কখনো ভেবেছিলেন কিনা। সর্বশেষ আজকের এই সমাবেশ থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই যে অবমাননা হয়েছে, যে 52% নারীকে অবমাননা করা হয়েছে, সেটির একমাত্র সমাধান ক্ষমা চেয়ে দেশের রাজনীতি।